বিপদ যখন আসে তখন চারিদিক থেকেই আসে, আর এই বিপদে সবচেয়ে প্রথম যে মানুষগুলোকে প্রয়োজন সেটা হচ্ছে প্রতিবেশী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। এই বিপদের কথা আজকে ভিডিওতে কেন বলছি সেটা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর এই বিপদের সময় সবচেয়ে প্রথমে প্রয়োজন হয় প্রতিবেশীদের। আজকে খিচুড়ি রান্না করতে করতে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলছি খিচুড়ি রান্না করতে আমি কী নিয়েছি। এখানে আমি খিচুড়ি রান্না করতে নিয়েছি 2 কাপ পরিমাণ চাউল, সিদ্ধ চাউল নিয়েছি, আর নিয়েছি মসুরের ডাউল, বুটের ডাউল এবং নিয়েছি খেসারির ডাউল। আমি 3 রকমের ডাউল দিয়ে এই খিচুড়ি রান্না করব। তো এই জন্য প্রথমে আমি চাউল ডাউল একসঙ্গে করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। খিচুড়ি সবাই রান্না করতে পারেন, তো আমি যেভাবে রান্না করব সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুবই সিম্পলভাবে খিচুড়িটা রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ কিছু সময় ভেজে নেব, একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর যে বিপদের কথা বলছি সেটা অবশ্য এই খিচুড়ি রান্না করতে করতেই আসলে বিপদটা চলে আসে, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা, তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুটা লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাউল এবং ডাউল। এই খিচুড়ি রান্না করেছিলাম রাত্রের খাবারের জন্য। তো ভেবেছিলাম যে রোজার মাস, ইফতার করার পরে কোনো কিছুই খেতে মন চায় না, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তো সেই খিচুড়ি রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো খিচুড়ি রান্না করব, ভেবেছিলাম যে আবার সেহরিতেও রান্না করব, তখন হয়তো বা ভাতের সঙ্গে অন্য কিছু রান্না করব। তো খিচুড়ি রান্না করতে করতে এমন টাইমে এই বিপদটা আসলো, তো সেটা শেয়ার করছি। তো এই যে চাউল ডাউল দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজের পাতা। এটা কিন্তু পেঁয়াজ কলি না, এটা হচ্ছে পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা বেটে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এই উপকরণগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব চাউলের সঙ্গে। আপনারা কারা কারা এরকমভাবে খিচুড়ি রান্না করেন, এরকম পেঁয়াজের পাতা দিয়ে খিচুড়ি রান্না করেন জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগে। কিছু সময় সব কিছু এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যতটুকু চাউল নিয়েছি তার ডবল করে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিলাম কিছু শাক। এটা হচ্ছে খেসারির শাক। তো এটা ফ্রিজে ছিল, এটাও একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এই খিচুড়িটা এই খেসারির শাক আর এই পেঁয়াজের পাতা দেওয়ার কারণে যে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল এই খিচুড়িটা। আর এই যে খিচুড়ি রান্না করছি ঠিক এরকম একটা টাইমেই বিপদটা আসলো।
তো এখন হয়তো বা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য একটা চুলোয় এই খিচুড়ির কড়াইটা নিয়ে আসছি। খিচুড়ির এই কড়াইটা অন্য চুলোতে দেখে কি আপনারা কেউ বুঝতে পারছেন কোন বিপদ এসেছিল আমার? তো কোন বিপদের কারণে আমি এই খিচুড়িটা এখানে নিয়ে এসেছি, এটা কিন্তু আমার প্রতিবেশীর রান্নাঘর। তো হঠাৎ করেই আসলে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি খিচুড়ির কড়াইটা ধরে আমার প্রতিবেশীর রান্নাঘরে নিয়ে এসেছিলাম। এমন একটা টাইমে গ্যাস শেষ হয়ে গিয়েছিল যে সময় আসলে বাসায় তেমন কেউই ছিল না গ্যাস নিয়ে আসার জন্য। তো সারাদিন রোজা থাকার পরে এই প্রতিবেশী যদি না থাকতো হয়তো বা আমাদেরকে না খেয়ে থাকতে হতো। বাসার সব পুরুষ মানুষগুলো তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে ছিল, তো এসেই হয়তো বা তাদের খাওয়া প্রয়োজন ছিল। এমন একটা সময় যদি গ্যাস শেষ হয়, আর সব দিন আমি আসলে আগেই রান্না করি, কিন্তু আজকে একটু লেটে রান্না করেছি, আর এমনই একটা সময় গ্যাস শেষ হয়ে যায়। তাই আজকের এই বিপদে যদি প্রতিবেশী না থাকতো তাহলে এই বিপদ থেকে কীভাবে উদ্ধার পেতাম। তাই চিন্তা করি যে প্রতিবেশী কতটা গুরুত্বপূর্ণ জীবন চলার পথে। আমার আজকের এই গল্পটা শেয়ার করার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কোনো মানুষই একা বাঁচতে পারে না। আর অনেকেই আছে যারা বলেন কাউকে প্রয়োজন নেই, টাকা থাকলেও আসলে প্রয়োজন আছে পরিবার, পরিজন, প্রতিবেশী। ছোটোখাটো বিষয় ছাড়াও জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিবেশী। তাই সবাইকে মিলেমিশে চলাটাই উত্তম, সেটাই বলতে চাই। আর কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। শেষে এসে আমি খিচুড়িতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তারপরে খাবারের জন্য পরিবেশন করব। এই তো আমার খিচুড়ি রান্না হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। খিচুড়ি রান্না ছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন রকমের কেক তৈরি করার ভিডিও, এছাড়াও বিভিন্ন রকমের স্ন্যাক জাতীয় খাবার বা অনেক রকমের রান্না আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।